আজকে ছিল 12ই আগস্ট, আমার জন্মদিন। ছোটবেলা থেকে এই দিনটা নিয়ে আমার মধ্যে বেশ এক্সাইটমেন্ট কাজ করতো। তার সব থেকে বড় কারণ ছিল বাবা। বাবাই ছোটবেলা থেকে শিখিয়েছে যে জন্মদিনটাকে পালন করতে হয়। ছোটবেলায় প্রত্যেক বছর আমার জন্মদিন পালন হতো, আর সেটা দায়িত্ব নিয়ে বাবাই করতো। বাবা চলে যাওয়ার পর থেকে জন্মদিনের এক্সাইটমেন্টটা আমার মধ্যে অনেকখানি কম। তবে ওই যে একটা অভ্যাস যেহেতু হয়ে গেছে, তাই মনে 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 হতো যে কেউ যদি একটু টুক করে জন্মদিনের প্ল্যান করে তাহলে হয়তো ভালোই লাগবে। আজকে সকাল থেকে উঠে তো চেম্বার ছিল। সকালে বিড়া, বিকালে বনহুগলি। তবে বিড়া থেকে একদম সোজা আমি চলে গিয়েছিলাম বাড়িতে। প্রত্যেক বছরই চেষ্টা করি একটুখানি বাড়িতে মায়ের কাছে যাওয়ার, দুপুরবেলাটা মায়ের সঙ্গে থাকার। তো এবছরও গিয়েছিলাম। আর এই যে মিহিরানি দেখলাম বাবার সঙ্গে বেরিয়ে আমার জন্য শপিং করেছে, কেক এনেছে। এগুলোই তো ভালো লাগা। যাই হোক, ভেবেছিলাম অরিন্দম হয়তো কিছুই করবে না, কিন্তু তারপরে যখন দেখলাম যে হ্যাঁ মেয়েকে সঙ্গে নিয়ে এটুকু করলো, সত্যিই ভালো লেগেছে। মাঝে মাঝে অরিন্দমকে হয়তো আমি একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলি। যাই হোক, বললাম যে দুপুরবেলা বাড়ি গেছিলাম, মা বাড়িতে আমার জন্য করেছিল মুড়ি ঘন্ট, 5টা ভাজা, পায়েস, চাটনি, দই, মিষ্টি। আমি জেনারেলি প্রত্যেক বছর তো মানে মায়ের সঙ্গে কাটাই। আর যখন কলেজে পড়তাম তখন এই জন্মদিনের সময়টা আমাদের আমাদের পরীক্ষা চলতো। তো মা কি করতো, পোলাও আর আলুর দম করে নিত, আর তার সঙ্গে কেক নিয়ে ভাইয়ের সঙ্গে যেত হোস্টেলে। ওইখানে আমি জন্মদিন পালন করতাম। যাই হোক, বনহুগলি থেকে ফিরে এসে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। এই জামাটা অরিন্দম দিয়েছে জন্মদিনে, রাদার বলা যায় মেয়ে দিয়েছে আমাকে জন্মদিনে। আর এই জামাটা মেয়েকে ওর বাবা দিয়েছে মায়ের জন্মদিনের জন্য। আমি রেডি হয়ে একটুখানি মেয়েকেও রেডি করে নিয়েছিলাম। তেমন কিছুই না, ওই মা, ভাই আর সন্দেশরা এসেছিল, সবাই মিলে একটুখানি ঘরে ছোট্ট করে কেক কাটা। ওই আর কি, জন্মদিনের দিন কাছের মানুষগুলো সাথে থাকলে একটা ভালো লাগা থাকে। তবে হ্যাঁ, এখন কিন্তু আমার কাছের মানুষ বলতে তোমরাও আছো। তোমরা কাল থেকে আমাকে এত শুভেচ্ছা জানিয়েছো যে আমি সত্যি প্রচণ্ড খুশি। আমি কখনো ভাবিও নি যে আমি এত এত মানুষের শুভেচ্ছা পাবো আমার জন্মদিনে। তোমাদের সবার ভালোবাসায় মিহিরানি যেন অনেক বড় হয়ে ওঠে, আর আমি যেন এরকমভাবে অনেকগুলো বছর মিহিরানির সঙ্গে কাটাতে পারি, এই আশীর্বাদই করো। যাই হোক, এখানে দুখানা কেক আছে। একটা নিয়ে এসছে ভাই, ওই সাদা রঙের যে কেকটা ওটা, আর আরেকটা নিয়ে এসছে মিহিরানি। এই প্রথমবার আমি মা লেখা কেক কাটলাম, এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। আর এই প্রথমবার ভাই আমার জন্য নিজে থেকে কেক নিয়ে আসলো, এটাও একটা বিশাল বড় পাওনা। যাই হোক, কেকটা কেটে সবাই মিলে চলে গিয়েছিলাম একটুখানি খাওয়া দাওয়া করতে। আর কি, খাওয়া গল্পে জন্মদিনটা বেশ ভালোই কাটলো এবারে।